একজন মুমিন নারী চিৎকার করে নিজের শক্তি দেখায় না। সে সোশ্যাল মিডিয়ায় প্রমাণ দেয় না। সে তর্ক করে না, নিজেকে বড় করে না। তার শক্তি নীরব কিন্তু গভীর। আজ আমরা জানব একজন মুমিন নারীর প্রথম এবং সবচেয়ে বড় নীরব শক্তি কি। তার ঈমান। ১. ঈমান, তার ভেতরের আলো। দুনিয়া যখন অন্ধকার হয়ে যায়, মানুষ যখন বদলে যায়, স্বপ্ন যখন ভেঙে যায়, একজন মুমিন নারীর ভেতরে একটি আলো জ্বলে থাকে। সে জানে আল্লাহ আছেন। এই একটি বিশ্বাস তাকে বারবার বাঁচিয়ে তোলে। সে হয়তো কাঁদে কিন্তু নিরাশ হয় না। সে হয়তো ভেঙে পড়ে কিন্তু অবিশ্বাসী হয় না। ২. তার ঈমান প্রদর্শনের জন্য নয়। সে ধার্মিকতা দেখানোর জন্য বাঁচে না। সে আল্লাহকে খুশি করার জন্য বাঁচে। মানুষ তাকে দেখুক বা না দেখুক, সে নামাজ পড়ে। কেউ প্রশংসা করুক বা না করুক, সে পর্দা করে। কেউ জানুক বা না জানুক, সে তওবা করে। তার ঈমান লাইকের উপর নির্ভর করে না। তার ঈমান নির্ভর করে রবের সন্তুষ্টির উপর। ৩. যখন পরীক্ষা আসে। একজন মুমিন নারী পরীক্ষা ছাড়া থাকে না। হয়তো সম্পর্ক ভেঙে যায়, আর্থিক সংকট আসে, পরিবার বুঝতে পারে না, একাকিত্ব ঘিরে ধরে। কিন্তু তার ঈমান তাকে বলে এই কষ্ট স্থায়ী নয়। সে জানে প্রতিটি পরীক্ষা তার মর্যাদা বাড়ানোর সুযোগ। ৪. ঈমান তাকে অহংকার থেকে বাঁচায়। সে জানে তার সৌন্দর্য আল্লাহর দান, তার বুদ্ধি আল্লাহর দান, তার প্রতিভা আল্লাহর দান। তাই সে গর্ব করে না, সে কৃতজ্ঞ হয়। সে বলে আলহামদুলিল্লাহ। এই শব্দটাই তার অহংকার ভেঙে দেয়। ৫. তার ঈমান তাকে সীমা শেখায়। সে জানে সব কিছু করা যায় না। সব সম্পর্ক হালাল নয়, সব স্বপ্ন বৈধ নয়, সব ইচ্ছা পূরণ করা ঠিক নয়। তার ঈমান তাকে থামতে শেখায়। যখন দুনিয়া বলে করো, তার হৃদয় বলে আল্লাহ কি এটা পছন্দ করবেন। ৬. সে একা হলেও শক্ত। একজন মুমিন নারী ভিড়ের উপর নির্ভর করে না। সে একা হলেও নামাজ পড়ে। সে একা হলেও সঠিক থাকে। সে একা হলেও নিজের সীমা রক্ষা করে। কারণ তার শক্তি মানুষের সংখ্যা নয়, তার শক্তি তার রব। ৭. তার কান্নাও ঈমানের অংশ। অনেকে ভাবে শক্ত মানে কাঁদে না। না, একজন মুমিন নারী কাঁদে, কিন্তু সে অভিযোগ করে না। সে সিজদায় কাঁদে, সে দোয়ার মধ্যে কাঁদে। তার কান্না দুর্বলতা নয়, তার কান্না সংযোগ। ৮. ঈমান তাকে নিরাপত্তা দেয়। দুনিয়ায় কিছুই স্থায়ী নয়। মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু তার ঈমান তাকে স্থির রাখে। সে জানে যে রব আজ আছেন, কালও থাকবেন। ৯. সে ব্যর্থ হলেও ভেঙে পড়ে না। হয়তো সে কোনো কাজে ব্যর্থ হল, হয়তো কোনো স্বপ্ন পূরণ হল না, কিন্তু সে ভাবে আল্লাহ ভালো কিছু রাখছেন। এই বিশ্বাস তার ভেঙে যাওয়া স্বপ্নকে আশায় বদলে দেয়। তোমার ঈমান কেমন? তুমি কি মানুষের সামনে ধার্মিক নাকি আল্লাহর সামনে? তুমি কি দুনিয়ার ভয় করো নাকি আল্লাহর? মনে রেখো, একজন মুমিন নারীর প্রথম নীরব শক্তি তার ঈমান। এটা না থাকলে বাকি সব ভেঙে পড়ে। আজকের দুনিয়া তোমাকে শেখাবে, নিজেকে দেখাও, নিজেকে প্রমাণ করো, নিজেকে তুলে ধরো। কিন্তু একজন মুমিন নারী জানে সবচেয়ে মূল্যবান জিনিস সবাইকে দেখানোর জন্য নয়। তার দ্বিতীয় নীরব শক্তি হল তার লজ্জা বা হায়া ও পর্দা। ১. লজ্জা দুর্বলতা নয়, মর্যাদা। অনেকে ভাবে লজ্জা মানে ভয় পাওয়া, লজ্জা মানে পিছিয়ে থাকা, লজ্জা মানে আত্মবিশ্বাসহীনতা। না, একজন মুমিন নারীর লজ্জা তার চরিত্রের সৌন্দর্য। সে জানে যা সস্তা তা সহজলভ্য, আর যা মূল্যবান তা সংরক্ষিত। তার লজ্জা তাকে সস্তা হতে দেয় না। ২. পর্দা শুধু কাপড় নয়, পর্দা শুধু পোশাক নয়। পর্দা হল তার চোখের সংযম, তার কথার ভদ্রতা, তার আচরণের সীমা, তার উপস্থিতির সম্মান। সে শুধু শরীর ঢাকে না, সে নিজের মর্যাদা ঢাকে। ৩. দুনিয়ার চাপ। এই যুগে এত পর্দা, তুমি কি নিজেকে লুকাচ্ছ? এতে কি লাভ? সে শোনে, কিন্তু সে জানে তার পোশাক তার ঈমানের অংশ, তার লজ্জা তার সম্মান। সে ট্রেন্ডের জন্য বদলায় না, সে আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচে। ৪. লজ্জা তাকে ভুল থেকে রক্ষা করে। যখন কেউ সীমা ছাড়াতে চায়,
তার লজ্জা তাকে থামায়। যখন কোনো সম্পর্ক হারামের দিকে যায়, তার লজ্জা তাকে সরিয়ে আনে। যখন কেউ অশ্লীল কথা বলে, তার লজ্জা তাকে চুপ করায়। এই নীরব শক্তি তাকে বিপদ থেকে রক্ষা করে। 5. সে নিজেকে সম্মান করে। একজন মুমিন নারী জানে সে কোনো পণ্যের মতো নয় যাকে প্রদর্শন করতে হবে। সে জানে তার সৌন্দর্য একটি আমানত। সে সেটা সুরক্ষিত রাখে, কারণ সে জানে আল্লাহ তাকে মূল্যবান বানিয়েছেন। 6. তার হাঁটা, তার কথা, তার দৃষ্টি। তার চলাফেরায় সংযম, তার কথায় কোমলতা, তার দৃষ্টিতে সীমা। সে নজর কাটতে চায় না, সে সম্মান অর্জন করে। তার উপস্থিতি চিৎকার করে না, তার চরিত্র কথা বলে। 7. লজ্জা তাকে আল্লাহর কাছে প্রিয় করে। হায়া ঈমানের অংশ। যে নারী নিজের সীমা রক্ষা করে, আল্লাহ তার মর্যাদা বাড়ান। সে হয়তো দুনিয়ায় খুব বেশি প্রশংসা পায় না, কিন্তু আসমানে তার পরিচয় আছে। 8. সে ট্রেন্ডের দাসী নয়। আজ যা ফ্যাশন, কাল তা বদলে যাবে। কিন্তু ঈমানের মানদণ্ড বদলায় না। সে জানে দুনিয়ার প্রশংসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। তাই সে ক্ষণস্থায়ী করতালির জন্য চিরস্থায়ী সম্মান হারায় না। 9. তার শক্তি নীরব। সে চেঁচায় না, সে তর্ক করে না, সে নিজেকে বড় প্রমাণ করে না। তার লজ্জা তার ঢাল, তার পর্দা তার সম্মান। সে জানে সব শক্তি চোখে দেখা যায় না। তুমি কি দুনিয়ার নজর কাটতে চাইছ, নাকি আল্লাহর সন্তুষ্টি? তুমি কি নিজেকে সস্তা বানাচ্ছ, নাকি মূল্যবান রাখছ? মনে রেখো, একজন মুমিন নারীর দ্বিতীয় নীরব শক্তি তার লজ্জা ও পর্দা। এটা তাকে ছোট করে না, এটা তাকে উচ্চ করে। সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে কখনো কাঁদে না। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে কাঁদে তবুও থামে না। একজন মুমিন নারীর তৃতীয় নীরব শক্তি হল তার ধৈর্য। তার জীবনও পরীক্ষায় ভরা। সে ফেরেশতা নয়, তার জীবনও ঝড় দেখে। সম্পর্ক ভাঙে, অর্থনৈতিক চাপ আসে, পরিবার বোঝে না, একাকিত্ব গ্রাস করে। কিন্তু সে জানে পরীক্ষা মানে শাস্তি নয়, পরীক্ষা মানে নির্বাচিত হওয়া। ধৈর্য মানে চুপ থাকা নয়। অনেকে ভাবে ধৈর্য মানে কিছু না বলা, সব সহ্য করা। না, ধৈর্য মানে ভেতরে ভেঙে পড়লেও আল্লাহর ওপর ভরসা না হারানো। সে চেষ্টা করে, সে লড়ে, কিন্তু অভিযোগ করে না। অপমানের সামনে তার অবস্থান। যখন কেউ তাকে অপমান করে, সে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেয় না। সে ভাবে আল্লাহ দেখছেন। তার নীরবতা দুর্বলতা নয়, তার নীরবতা নিয়ন্ত্রিত শক্তি। তার দেরিতে পাওয়া জিনিস। হয়তো তার বিয়ে দেরি হচ্ছে, হয়তো তার স্বপ্ন পূরণ হচ্ছে না, হয়তো তার চাওয়া জিনিস সে পাচ্ছে না। কিন্তু সে জানে দেরি মানে অস্বীকার নয়, আল্লাহর সময় সবচেয়ে নিখুঁত সময়। সে তুলনা করে না। অন্য কেউ সফল, অন্য কেউ সুখী, অন্য কারো জীবন সুন্দর। সে দেখে কিন্তু হিংসা করে না। সে বলে, যা আমার জন্য তা আমাকে ছাড়িয়ে যাবে না। এই বিশ্বাসই তার ধৈর্যকে শক্ত করে। কান্না ও ধৈর্য একসাথে। সে কাঁদে, হ্যাঁ সে কাঁদে, কিন্তু সে বলে না আল্লাহ আমাকে ভুলে গেছেন। বরং সে বলে, এই কষ্টও আমার ভালোর জন্য। তার অশ্রু দুর্বলতা নয়, তার অশ্রু ইবাদত। দীর্ঘ রাতের পর ভোর আসে। সে জানে কোনো রাত চিরস্থায়ী নয়। যতই অন্ধকার হোক, ফজরের আলো আসবেই। তার ধৈর্য তাকে অপেক্ষা করতে শেখায়। তার ধৈর্য তাকে হতাশা থেকে বাঁচায়। তার নীরব যুদ্ধ। কেউ দেখে না তার ভেতরের যুদ্ধ। কেউ জানে না কতবার সে ভেঙে পড়ে আবার উঠে দাঁড়িয়েছে। কিন্তু আল্লাহ জানেন, আর এটাই তার শক্তি। ধৈর্যের প্রতিদান। দুনিয়ায় হয়তো সে সব পাবে না, কিন্তু প্রতিটি ধৈর্যের বিনিময়ে তার জন্য সওয়াব লেখা হচ্ছে। প্রতিটি চেপে রাখা কষ্ট তার মর্যাদা বাড়াচ্ছে। তুমি কি তাড়াহুড়ো করছ, নাকি আল্লাহর সময়ের ওপর ভরসা করছ? তুমি কি তুলনায় জ্বলছ, নাকি নিজের পথে ধৈর্য ধরে আছ? মনে রেখো, একজন মুমিন নারীর তৃতীয় নীরব শক্তি তার ধৈর্য। সে হয়তো দ্রুত যেতে না, কিন্তু সে স্থায়ীভাবে যেতে। সবকিছু যখন ভেঙে পড়ে, সব দরজা যখন বন্ধ হয়ে যায়,
সব হিসাব যখন মিলছে না, একজন মুমিন নারী তখনও বলে, আমার রব আছেন। এই বিশ্বাসই তার চতুর্থ নীরব শক্তি, তাওয়াক্কুল। ১ তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। অনেকে ভাবে তাওয়াক্কুল মানে কিছু না করা, শুধু অপেক্ষা করা। না, তাওয়াক্কুল মানে চেষ্টা করা, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। সে পরিকল্পনা করে, সে পরিশ্রম করে, কিন্তু সে ফলাফলের দাসী হয় না। ২ যখন পরিকল্পনা ভেঙে যায়, হয়তো সে ভেবেছিল এই সম্পর্ক স্থায়ী হবে, এই কাজ সফল হবে, এই স্বপ্ন পূরণ হবে, কিন্তু সব বদলে গেল। সে কাঁদে, কিন্তু বলে, হয়তো এটা আমার জন্য ছিল না। তার ভরসা তাকে তিক্ত হতে দেয় না। ৩ অদৃশ্য পরিকল্পনার প্রতি বিশ্বাস। একজন মুমিন নারী জানে সে সব কিছু দেখে না। সে জানে না কোন ক্ষতি তাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছে, কোন দেরি তাকে ভুল সিদ্ধান্ত থেকে ফিরিয়েছে, কোন প্রত্যাখ্যান তাকে অপমান থেকে রক্ষা করেছে। কিন্তু সে বিশ্বাস করে আল্লাহর পরিকল্পনা নিখুঁত। ৪ সে ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত নয়। হ্যাঁ, সে মানুষ, তারও ভয় আছে। বিয়ে হবে তো? স্বপ্ন পূরণ হবে তো? আমি একা হয়ে যাব না তো? কিন্তু তার ভয় তার ঈমানকে হারায় না। সে বলে, যিনি আজ পর্যন্ত আমাকে রেখেছেন, তিনি আগামীকালও রাখবেন। ৫ দোয়া আর তাওয়াক্কুল। সে শুধু চায় না, সে দোয়া করে। সে শুধু অপেক্ষা করে না, সে সিজদায় পড়ে। তার তাওয়াক্কুল অলসতা নয়, তার তাওয়াক্কুল সক্রিয় ইবাদত। ৬ হারানোর পরও শান্ত। সে হয়তো হারিয়েছে একজন মানুষ, একটি সুযোগ, একটি স্বপ্ন, কিন্তু সে বলে, যা আমার ছিল না তা আমার থেকে চলে গেছে। এই বাক্য তার হৃদয়কে স্থির রাখে। ৭ সে ফলাফলের চেয়ে সন্তুষ্টিকে বড় ভাবে। সে শুধু সাফল্য চায় না, সে চায় আল্লাহর সন্তুষ্টি। সে শুধু অর্জন চায় না, সে চায় হালাল অর্জন। সে জানে সব কিছু পাওয়া সাফল্য নয়, সঠিকভাবে পাওয়া সাফল্য। ৮ দেরিতে আসে মানেই বঞ্চিত নয়। যা দেরিতে আসে তা অনেক সময় বেশি সুন্দর হয়। সে জানে আল্লাহ তাকে বঞ্চিত করছেন না, আল্লাহ তাকে প্রস্তুত করছেন। এই বিশ্বাসই তাকে স্থির রাখে। ৯ ঝড়ের মাঝেও তার স্থিরতা। ঝড় এলে গাছ দুভাবে আচরণ করে। কিছু গাছ ভেঙে যায়, কিছু গাছ নত হয় কিন্তু টিকে থাকে। একজন মুমিন নারী নত হতে জানে। সে অহংকার করে না, সে বিদ্রোহ করে না। সে বলে, ইয়া আল্লাহ, আপনি জানেন। তুমি কি সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছ, নাকি আল্লাহর হাতে ছেড়ে দিতে পারছ? তুমি কি ফলাফলের উপর ভরসা করছ, নাকি রবের উপর? মনে রেখো, একজন মুমিন নারীর চতুর্থ নীরব শক্তি তার তাওয়াক্কুল। সে সব জানে না, কিন্তু সে জানে তার রব জানেন। একজন মুমিন নারীর সবচেয়ে অনন্য গুণগুলোর মধ্যে একটি হল ক্ষমাশীলতা। সে জানে ক্ষতি, অপমান বা তিক্ততা জীবনের অংশ, কিন্তু তার প্রতিক্রিয়া আল্লাহর নিকট দায়িত্ব। যে নারী ক্ষমা করতে জানে তার হৃদয় শক্ত। যে নারী মন খারাপ করে না তার জীবন প্রশান্ত। ১ ক্ষমা মানে দুর্বলতা নয়। অনেকে ভাবে ক্ষমা মানে হেরে যাওয়া, ক্ষমা মানে আত্মসম্মান হারানো। না, ক্ষমা মানে হৃদয়কে বিশুদ্ধ রাখা। ক্ষমা মানে শয়তানের জালে ধরা না পড়া। ক্ষমা মানে আল্লাহর সন্তুষ্টির দিকে এগোব। ২
ছোট অপরাধও বড় হতে পারে। একজন মুমিন নারী জানে ছোট অপমানও হৃদয়ে বড় দাগ দিতে পারে, কিন্তু সে তাদের জন্য ক্ষেপে ওঠে না। সে চুপ থাকে না, কিন্তু ঋণ বা শত্রুতা রাখে না। তার নীরব শক্তি হল অন্যকে ক্ষমা করে নিজেকে মুক্ত রাখে। ৩. ক্ষমা করা শিখেছে সে আল্লাহর থেকে। যখন কেউ তাকে আহত করে, সে মনে মনে বলে, হে আল্লাহ, তুমি দেখেছ, তুমি বিচার করবে। মানুষের বিচার নয়, তার হৃদয় আল্লাহর দিকে থাকে, তার শান্তি আল্লাহর নিয়ন্ত্রণে। ৪. ক্ষমাশীলতা সম্পর্ককে সুন্দর করে। যে নারী সহজে রাগ ধরে না, যে নারী অন্যকে দোষী করে ধরে না, তার পরিবার, বন্ধুরা, সমাজ সবাই তার কাছ থেকে প্রেরণা পায়। ক্ষমা তার শক্তি এবং শান্তির মূল। ৫. সে প্রতিশোধ চায় না। অনেকে মনে করে প্রতিশোধ শক্তির পরিচায়ক। না, একজন মুমিন নারী জানে প্রতিশোধ হারাম। ক্ষমা আল্লাহর সন্তুষ্টি দেয়, তাই সে চুপচাপ ক্ষমা করে। তাকে কেউ কম মনে করে না, বরং তার মর্যাদা বাড়ে। ৬. ক্ষমা তার মনকে শান্ত রাখে। যখন সে ভুল মেনে নেয়, অন্যকে ক্ষমা করে, তার হৃদয় শান্ত থাকে। কেউ যত কষ্ট দেয়, তার ক্ষমাশীলতা তাকে ভাঙতে পারে না। এই নীরব শক্তি তাকে অদৃশ্য সুরক্ষা দেয়। ৭. তার দোয়া ক্ষমাশীলতার অংশ। সে শুধু মুখে ক্ষমা বলে না, সে আল্লাহর কাছে দোয়া করে, যে তাকে আহত করেছে, আল্লাহ তাদেরও হেদায়েত দিন। এটি তার ইবাদতের অংশ। এটি তার নীরব শক্তি আরও মজবুত করে। ৮. ক্ষমাশীলতা প্রতিদিনের চর্চা। একজন মুমিন নারী জানে প্রতিদিনের ছোট ছোট ভুল, অপমান, বিরক্তি এগুলোই তাকে পরীক্ষায় ফেলে। সে ছোট ছোট ভুল ক্ষমা করে, ছোট বিরক্তি ক্ষমা করে। এর মধ্যে তার শান্তি লুকানো। ৯. ক্ষমা করা তাকে আল্লাহর কাছে প্রিয় করে। আল্লাহ বলেন, যে ব্যক্তি ক্ষমা করে, আমি তাকে সম্মান করি। যে নারী ক্ষমাশীল, তার নীরব শক্তি আল্লাহর নিকটে আলোকিত। তুমি কি ক্ষেপে যাও সহজে, নাকি ক্ষমা করতে পারছ? তুমি কি ক্ষুদ্র প্রতিশোধে নিজের শান্তি হারাচ্ছ, নাকি আল্লাহর সন্তুষ্টির দিকে তাকাচ্ছ? মনে রেখো, একজন মুমিন নারীর ষষ্ঠ নীরব শক্তি তার ক্ষমাশীলতা। এটি তাকে শক্তিশালী, শান্ত এবং আল্লাহর প্রিয় বানায়। সব কাজের ভেতরে একটি অদৃশ্য জিনিস থাকে। মানুষ দেখে কাজ, আল্লাহ দেখেন নিয়ত। একজন মুমিন নারীর পঞ্চম নীরব শক্তি হল তার ইখলাস। ইখলাস অদৃশ্য সৌন্দর্য। সে হয়তো বড় বক্তা নয়, সে হয়তো বিখ্যাত নয়, সে হয়তো কারোর নজরে নেই, কিন্তু তার নিয়ত পরিষ্কার। সে নামাজ পড়ে দেখানোর জন্য নয়, সে পর্দা করে প্রশংসার জন্য নয়, সে দান করে প্রচার করার জন্য নয়, সে করে কারণ আল্লাহ দেখছেন। মানুষকে নয়, রবকে খুশি করা। মানুষ খুশি হলে আজ প্রশংসা করবে, কাল ভুলে যাবে, কিন্তু আল্লাহ খুশি হলে তার প্রতিদান চিরস্থায়ী। সে শিখে নিয়েছে সবাইকে খুশি করা অসম্ভব, তাই সে একজনকেই খুশি করতে চায়, তার রব। গোপন ইবাদত। তার কিছু ইবাদত আছে যা কেউ জানে না। রাতের কিছু রাকাত, অশ্রু ভেজা দোয়া, গোপন দান, একাকী কোরআন তিলাওয়াত। এই গোপন কাজগুলোই তার আসল সম্পদ। সে নিজের হৃদয়কে প্রশ্ন করে। কখনো কখনো সে নিজেকে জিজ্ঞেস করে, আমি এটা কার জন্য করছি? মানুষের প্রশংসার জন্য, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? এই আত্মসমালোচনা তার নিয়তকে পরিশুদ্ধ রাখে। ইখলাস তাকে অহংকার থেকে বাঁচায়। যখন কেউ তাকে প্রশংসা করে, সে ভয় পায়। সে ভাবে, আমি যেন এতে গর্বিত না হয়ে যাই। সে মনে মনে বলে, হে আল্লাহ, যদি এতে আমার নিয়ত নষ্ট হয়, তবে আমাকে ঠিক করে দিন। সে নিঃশব্দে ভালো কাজ করে, কারোর উপকার করে ঘোষণা দেয় না। সে কারোর পাশে দাঁড়ায়, প্রচার করে না। সে কারোর কষ্ট কমায়, প্রমাণ চায় না। তার কাজ তার পরিচয়, তার নিয়ত তার শক্তি।
ব্যর্থ হলেও সে নিরাশ নয়। হয়তো তার কাজের ফল চোখে পড়ছে না, হয়তো কেউ কৃতজ্ঞ নয়, কিন্তু সে জানে আল্লাহ দেখছেন। এটাই তার শান্তি। তার লক্ষ্য জান্নাত। সে শুধু দুনিয়ার সাফল্য চায় না, সে আখিরাতের সাফল্য চায়। তার প্রতিটি ছোট কাজ একটি বিনিয়োগ, একটি হাসি, একটি ধৈর্য, একটি ক্ষমা, একটি দোয়া, সবকিছুই হিসাব হচ্ছে। সে লোক দেখানো ধার্মিক নয়। সে অন্যকে ছোট করে নিজেকে বড় করে না। সে নিজের ইবাদত নিয়ে গর্ব করে না। সে অন্যের ভুল নিয়ে আলোচনা করে না, কারণ সে জানে নিয়ত নষ্ট হলে সব নষ্ট। আজকের প্রশ্ন, তুমি যা করছো কার জন্য করছো? তোমার ইবাদত কি মানুষ দেখার জন্য নাকি আল্লাহর জন্য? মনে রেখো, একজন মুমিন নারীর পঞ্চম নীরব শক্তি তার ইখলাস। নিয়ত যদি ঠিক থাকে, ছোট কাজও বড় হয়ে যায়। একজন মুমিন নারী চিৎকার করে নিজের শক্তি দেখায় না। সে সোশ্যাল মিডিয়ায় প্রমাণ দেয় না। সে তর্ক করে না, নিজেকে বড় করে না। তার শক্তি নীরব কিন্তু গভীর। আজ আমরা জানব একজন মুমিন নারীর প্রথম এবং সবচেয়ে বড় নীরব শক্তি কি। তার ঈমান। ১. ঈমান, তার ভেতরের আলো। দুনিয়া যখন অন্ধকার হয়ে যায়, মানুষ যখন বদলে যায়, স্বপ্ন যখন ভেঙে যায়, একজন মুমিন নারীর ভেতরে একটি আলো জ্বলে থাকে। সে জানে আল্লাহ আছেন। এই একটি বিশ্বাস তাকে বারবার বাঁচিয়ে তোলে। সে হয়তো কাঁদে, কিন্তু নিরাশ হয় না। সে হয়তো ভেঙে পড়ে, কিন্তু অবিশ্বাসী হয় না। ২. তার ঈমান প্রদর্শনের জন্য নয়। সে ধার্মিকতা দেখানোর জন্য বাঁচে না। সে আল্লাহকে খুশি করার জন্য বাঁচে। মানুষ তাকে দেখুক বা না দেখুক, সে নামাজ পড়ে। কেউ প্রশংসা করুক বা না করুক, সে পর্দা করে। কেউ জানুক বা না জানুক, সে তওবা করে। তার ঈমান লাইকের উপর নির্ভর করে না। তার ঈমান নির্ভর করে রবের সন্তুষ্টির উপর। ৩. যখন পরীক্ষা আসে। একজন মুমিন নারী পরীক্ষা ছাড়া থাকে না। হয়তো সম্পর্ক ভেঙে যায়, আর্থিক সংকট আসে, পরিবার বুঝতে পারে না, একাকিত্ব ঘিরে ধরে। কিন্তু তার ঈমান তাকে বলে এই কষ্ট স্থায়ী নয়। সে জানে প্রতিটি পরীক্ষা তার মর্যাদা বাড়ানোর সুযোগ। ৪. ঈমান তাকে অহংকার থেকে বাঁচায়। সে জানে তার সৌন্দর্য আল্লাহর দান, তার বুদ্ধি আল্লাহর দান, তার প্রতিভা আল্লাহর দান। তাই সে গর্ব করে না, সে কৃতজ্ঞ হয়। সে বলে আলহামদুলিল্লাহ। এই শব্দটাই তার অহংকার ভেঙে দেয়। ৫. তার ঈমান তাকে সীমা শেখায়। সে জানে সব কিছু করা যায় না। সব সম্পর্ক হালাল নয়, সব স্বপ্ন বৈধ নয়, সব ইচ্ছা পূরণ করা ঠিক নয়। তার ঈমান তাকে থামতে শেখায়। যখন দুনিয়া বলে করো, তার হৃদয় বলে আল্লাহ কি এটা পছন্দ করবেন? ৬. সে একা হলেও শক্ত। একজন মুমিন নারী ভিড়ের উপর নির্ভর করে না। সে একা হলেও নামাজ পড়ে। সে একা হলেও সঠিক থাকে। সে একা হলেও নিজের সীমা রক্ষা করে। কারণ তার শক্তি মানুষের সংখ্যা নয়, তার শক্তি তার রব। ৭. তার কান্নাও ঈমানের অংশ। অনেকে ভাবে শক্ত মানে কাঁদে না। না, একজন মুমিন নারী কাঁদে, কিন্তু সে অভিযোগ করে না। সে সিজদায় কাঁদে, সে দোয়ার মধ্যে কাঁদে। তার কান্না দুর্বলতা নয়, তার কান্না সংযোগ। ৮. ঈমান তাকে নিরাপত্তা দেয়। দুনিয়ায় কিছুই স্থায়ী নয়। মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু তার ঈমান তাকে স্থির রাখে। সে জানে যে রব আজ আছেন, কালও থাকবেন। ৯. সে ব্যর্থ হলেও ভেঙে পড়ে না। হয়তো সে কোনো কাজে ব্যর্থ হল, হয়তো কোনো স্বপ্ন পূরণ হল না, কিন্তু সে ভাবে আল্লাহ ভালো কিছু রাখছেন। এই বিশ্বাস তার ভেঙে যাওয়া স্বপ্নকে আশায় বদলে দেয়। তোমার ঈমান কেমন? তুমি কি মানুষের সামনে ধার্মিক নাকি আল্লাহর সামনে? তুমি কি দুনিয়ার ভয় করো নাকি আল্লাহর? মনে রেখো, একজন মুমিন নারীর প্রথম নীরব শক্তি তার ঈমান। এটা না থাকলে বাকি সব ভেঙে পড়ে। আজকের দুনিয়া তোমাকে শেখাবে, নিজেকে দেখাও, নিজেকে প্রমাণ করো, নিজেকে তুলে ধরো। কিন্তু একজন মুমিন নারী জানে সবচেয়ে মূল্যবান জিনিস সবাইকে দেখানোর জন্য নয়। তার দ্বিতীয় নীরব শক্তি হল তার লজ্জা বা হায়া ও পর্দা।
1 লজ্জা দুর্বলতা নয়, মর্যাদা। অনেকে ভাবে লজ্জা মানে ভয় পাওয়া, লজ্জা মানে পিছিয়ে থাকা, লজ্জা মানে আত্মবিশ্বাসহীনতা। না, একজন মুমিন নারীর লজ্জা তার চরিত্রের সৌন্দর্য। সে জানে যা সস্তা তা সহজলভ্য, আর যা মূল্যবান তা সংরক্ষিত। তার লজ্জা তাকে সস্তা হতে দেয় না। 2 পর্দা শুধু কাপড় নয়, পর্দা শুধু পোশাক নয়, পর্দা হল তার চোখের সংযম, তার কথার ভদ্রতা, তার আচরণের সীমা, তার উপস্থিতির সম্মান। সে শুধু শরীর ঢাকে না, সে নিজের মর্যাদা ঢাকে। 3 দুনিয়ার চাপ। এই যুগে এত পর্দা, তুমি কি নিজেকে লুকাচ্ছ? এতে কি লাভ? সে শোনে, কিন্তু সে জানে তার পোশাক তার ঈমানের অংশ, তার লজ্জা তার সম্মান। সে ট্রেন্ডের জন্য বদলায় না, সে আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচে। 4 লজ্জা তাকে ভুল থেকে রক্ষা করে। যখন কেউ সীমা ছাড়াতে চায়, তার লজ্জা তাকে থামায়। যখন কোনো সম্পর্ক হারামের দিকে যায়, তার লজ্জা তাকে সরিয়ে আনে। যখন কেউ অশ্লীল কথা বলে, তার লজ্জা তাকে চুপ করায়। এই নীরব শক্তি তাকে বিপদ থেকে রক্ষা করে। 5 সে নিজেকে সম্মান করে। একজন মুমিন নারী জানে সে কোনো পণ্যের মতো নয় যাকে প্রদর্শন করতে হবে। সে জানে তার সৌন্দর্য একটি আমানত। সে সেটা সুরক্ষিত রাখে, কারণ সে জানে আল্লাহ তাকে মূল্যবান বানিয়েছেন। 6 তার হাঁটা, তার কথা, তার দৃষ্টি। তার চলাফেরায় সংযম, তার কথায় কোমলতা, তার দৃষ্টিতে সীমা। সে নজর কাটতে চায় না, সে সম্মান অর্জন করে। তার উপস্থিতি চিৎকার করে না, তার চরিত্র কথা বলে। 7 লজ্জা তাকে আল্লাহর কাছে প্রিয় করে। হায়া ঈমানের অংশ। যে নারী নিজের সীমা রক্ষা করে, আল্লাহ তার মর্যাদা বাড়ান। সে হয়তো দুনিয়ায় খুব বেশি প্রশংসা পায় না, কিন্তু আসমানে তার পরিচয় আছে। 8 সে ট্রেন্ডের দাসী নয়। আজ যা ফ্যাশন, কাল তা বদলে যাবে, কিন্তু ঈমানের মানদণ্ড বদলায় না। সে জানে দুনিয়ার প্রশংসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। তাই সে ক্ষণস্থায়ী করতালির জন্য চিরস্থায়ী সম্মান হারায় না। 9 তার শক্তি নীরব। সে চেঁচায় না, সে তর্ক করে না, সে নিজেকে বড় প্রমাণ করে না। তার লজ্জা তার ঢাল, তার পর্দা তার সম্মান। সে জানে সব শক্তি চোখে দেখা যায় না। তুমি কি দুনিয়ার নজর কাটতে চাইছ, নাকি আল্লাহর সন্তুষ্টি? তুমি কি নিজেকে সস্তা বানাচ্ছ, নাকি মূল্যবান রাখছ? মনে রেখো, একজন মুমিন নারীর দ্বিতীয় নীরব শক্তি তার লজ্জা ও পর্দা। এটা তাকে ছোট করে না, এটা তাকে উচ্চ করে। সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে কখনো কাঁদে না। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে কাঁদে তবুও থামে না। একজন মুমিন নারীর তৃতীয় নীরব শক্তি হল তার ধৈর্য। তার জীবনও পরীক্ষায় ভরা। সে ফেরেশতা নয়, তার জীবনও ঝড় দেখে। সম্পর্ক ভাঙে, অর্থনৈতিক চাপ আসে, পরিবার বোঝে না, একাকিত্ব গ্রাস করে। কিন্তু সে জানে পরীক্ষা মানে শাস্তি নয়, পরীক্ষা মানে নির্বাচিত হওয়া। ধৈর্য মানে চুপ থাকা নয়। অনেকে ভাবে ধৈর্য মানে কিছু না বলা, সব সহ্য করা। না, ধৈর্য মানে ভেতরে ভেঙে পড়লেও আল্লাহর ওপর ভরসা না হারানো। সে চেষ্টা করে, সে লড়ে, কিন্তু অভিযোগ করে না। অপমানের সামনে তার অবস্থান। যখন কেউ তাকে অপমান করে, সে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেয় না। সে ভাবে আল্লাহ দেখছেন। তার নীরবতা দুর্বলতা নয়, তার নীরবতা নিয়ন্ত্রিত শক্তি। তার দেরিতে পাওয়া জিনিস। হয়তো তার বিয়ে দেরি হচ্ছে, হয়তো তার স্বপ্ন পূরণ হচ্ছে না, হয়তো তার চাওয়া জিনিস সে পাচ্ছে না, কিন্তু সে জানে দেরি মানে অস্বীকার নয়, আল্লাহর সময় সবচেয়ে নিখুঁত সময়। সে তুলনা করে না। অন্য কেউ সফল, অন্য কেউ সুখী, অন্য কারো জীবন সুন্দর। সে দেখে কিন্তু হিংসা করে না। সে বলে, যা আমার জন্য তা আমাকে ছাড়িয়ে যাবে না। এই বিশ্বাসই তার ধৈর্যকে শক্ত করে। কান্না ও ধৈর্য একসাথে। সে কাঁদে, হ্যাঁ সে কাঁদে, কিন্তু সে বলে না
আল্লাহ আমাকে ভুলে গেছেন, বরং সে বলে এই কষ্টও আমার ভালোর জন্য। তার অশ্রু দুর্বলতা নয়, তার অশ্রু ইবাদত। দীর্ঘ রাতের পর ভোর আসে। সে জানে কোনো রাত চিরস্থায়ী নয়। যতই অন্ধকার হোক, ফজরের আলো আসবেই। তার ধৈর্য তাকে অপেক্ষা করতে শেখায়, তার ধৈর্য তাকে হতাশা থেকে বাঁচায়। তার নীরব যুদ্ধ। কেউ দেখে না তার ভেতরের যুদ্ধ, কেউ জানে না কতবার সে ভেঙে পড়ে আবার উঠে দাঁড়িয়েছে। কিন্তু আল্লাহ জানেন, আর এটাই তার শক্তি, ধৈর্যের প্রতিদান। দুনিয়ায় হয়তো সে সব পাবে না, কিন্তু প্রতিটি ধৈর্যের বিনিময়ে তার জন্য সওয়াব লেখা হচ্ছে। প্রতিটি চেপে রাখা কষ্ট তার মর্যাদা বাড়াচ্ছে। তুমি কি তাড়াহুড়ো করছ, নাকি আল্লাহর সময়ের ওপর ভরসা করছ? তুমি কি তুলনায় জ্বলছ, নাকি নিজের পথে ধৈর্য ধরে আছ? মনে রেখো, একজন মুমিন নারীর তৃতীয় নীরব শক্তি তার ধৈর্য। সে হয়তো দ্রুত যেতে না, কিন্তু সে স্থায়ীভাবে যেতে। সবকিছু যখন ভেঙে পড়ে, সব দরজা যখন বন্ধ হয়ে যায়, সব হিসাব যখন মিলছে না, একজন মুমিন নারী তখনও বলে, আমার রব আছেন। এই বিশ্বাসই তার চতুর্থ নীরব শক্তি, তাওয়াক্কুল। ১ তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। অনেকে ভাবে তাওয়াক্কুল মানে কিছু না করা, শুধু অপেক্ষা করা। না, তাওয়াক্কুল মানে চেষ্টা করা, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। সে পরিকল্পনা করে, সে পরিশ্রম করে, কিন্তু সে ফলাফলের দাসী হয় না। ২ যখন পরিকল্পনা ভেঙে যায়, হয়তো সে ভেবেছিল এই সম্পর্ক স্থায়ী হবে, এই কাজ সফল হবে, এই স্বপ্ন পূরণ হবে, কিন্তু সব বদলে গেল। সে কাঁদে, কিন্তু বলে, হয়তো এটা আমার জন্য ছিল না। তার ভরসা তাকে তিক্ত হতে দেয় না। ৩ অদৃশ্য পরিকল্পনার প্রতি বিশ্বাস। একজন মুমিন নারী জানে, সে সব কিছু দেখে না। সে জানে না কোন ক্ষতি তাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছে, কোন দেরি তাকে ভুল সিদ্ধান্ত থেকে ফিরিয়েছে, কোন প্রত্যাখ্যান তাকে অপমান থেকে রক্ষা করেছে। কিন্তু সে বিশ্বাস করে, আল্লাহর পরিকল্পনা নিখুঁত। ৪ সে ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত নয়। হ্যাঁ, সে মানুষ, তারও ভয় আছে। বিয়ে হবে তো? স্বপ্ন পূরণ হবে তো? আমি একা হয়ে যাব না তো? কিন্তু তার ভয় তার ঈমানকে হারায় না। সে বলে, যিনি আজ পর্যন্ত আমাকে রেখেছেন, তিনি আগামীকালও রাখবেন। ৫ দোয়া আর তাওয়াক্কুল। সে শুধু চায় না, সে দোয়া করে। সে শুধু অপেক্ষা করে না, সে সিজদায় পড়ে। তার তাওয়াক্কুল অলসতা নয়, তার তাওয়াক্কুল সক্রিয় ইবাদত। ৬ হারানোর পরও শান্ত। সে হয়তো হারিয়েছে একজন মানুষ, একটি সুযোগ, একটি স্বপ্ন, কিন্তু সে বলে, যা আমার ছিল না তা আমার থেকে চলে গেছে। এই বাক্য তার হৃদয়কে স্থির রাখে। ৭ সে ফলাফলের চেয়ে সন্তুষ্টিকে বড় ভাবে। সে শুধু সাফল্য চায় না, সে চায় আল্লাহর সন্তুষ্টি। সে শুধু অর্জন চায় না, সে চায় হালাল অর্জন। সে জানে, সব কিছু পাওয়া সাফল্য নয়, সঠিকভাবে পাওয়া সাফল্য। ৮ দেরিতে আসে মানেই বঞ্চিত নয়। যা দেরিতে আসে তা অনেক সময় বেশি সুন্দর হয়। সে জানে, আল্লাহ তাকে বঞ্চিত করছেন না, আল্লাহ তাকে প্রস্তুত করছেন। এই বিশ্বাসই তাকে স্থির রাখে। ৯ ঝড়ের মাঝেও তার স্থিরতা। ঝড় এলে গাছ দুভাবে আচরণ করে। কিছু গাছ ভেঙে যায়, কিছু গাছ নত হয় কিন্তু টিকে থাকে। একজন মুমিন নারী নত হতে জানে। সে অহংকার করে না, সে বিদ্রোহ করে না। সে বলে, ইয়া আল্লাহ,
আপনি জানেন। তুমি কি সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছ, নাকি আল্লাহর হাতে ছেড়ে দিতে পারছ? তুমি কি ফলাফলের উপর ভরসা করছ, নাকি রবের উপর? মনে রেখো, একজন মুমিন নারীর চতুর্থ নীরব শক্তি তার তাওয়াক্কুল। সে সব জানে না, কিন্তু সে জানে তার রব জানেন। একজন মুমিন নারীর সবচেয়ে অনন্য গুণগুলোর মধ্যে একটি হল ক্ষমাশীলতা। সে জানে ক্ষতি, অপমান বা তিক্ততা জীবনের অংশ, কিন্তু তার প্রতিক্রিয়া আল্লাহর নিকট দায়িত্ব। যে নারী ক্ষমা করতে জানে তার হৃদয় শক্ত। যে নারী মন খারাপ করে না তার জীবন প্রশান্ত। ১. ক্ষমা মানে দুর্বলতা নয়। অনেকে ভাবে ক্ষমা মানে হেরে যাওয়া, ক্ষমা মানে আত্মসম্মান হারানো। না, ক্ষমা মানে হৃদয়কে বিশুদ্ধ রাখা। ক্ষমা মানে শয়তানের জালে ধরা না পড়া। ক্ষমা মানে আল্লাহর সন্তুষ্টির দিকে এগোব। ২. ছোট অপরাধও বড় হতে পারে। একজন মুমিন নারী জানে ছোট অপমানও হৃদয়ে বড় দাগ দিতে পারে, কিন্তু সে তাদের জন্য ক্ষেপে ওঠে না। সে চুপ থাকে না, কিন্তু ঋণ বা শত্রুতা রাখে না। তার নীরব শক্তি হল অন্যকে ক্ষমা করে নিজেকে মুক্ত রাখে। ৩. ক্ষমা করা শিখেছে সে আল্লাহর থেকে। যখন কেউ তাকে আহত করে, সে মনে মনে বলে, হে আল্লাহ, তুমি দেখেছ, তুমি বিচার করবে। মানুষের বিচার নয়, তার হৃদয় আল্লাহর দিকে থাকে, তার শান্তি আল্লাহর নিয়ন্ত্রণে। ৪. ক্ষমাশীলতা সম্পর্ককে সুন্দর করে। যে নারী সহজে রাগ ধরে না, যে নারী অন্যকে দোষী করে ধরে না, তার পরিবার, বন্ধুরা, সমাজ সবাই তার কাছ থেকে প্রেরণা পায়। ক্ষমা তার শক্তি এবং শান্তির মূল। ৫. সে প্রতিশোধ চায় না। অনেকে মনে করে প্রতিশোধ শক্তির পরিচায়ক। না, একজন মুমিন নারী জানে প্রতিশোধ হারাম। ক্ষমা আল্লাহর সন্তুষ্টি দেয়, তাই সে চুপচাপ ক্ষমা করে। তাকে কেউ কম মনে করে না, বরং তার মর্যাদা বাড়ে। ৬. ক্ষমা তার মনকে শান্ত রাখে। যখন সে ভুল মেনে নেয়, অন্যকে ক্ষমা করে, তার হৃদয় শান্ত থাকে। কেউ যত কষ্ট দেয়, তার ক্ষমাশীলতা তাকে ভাঙতে পারে না। এই নীরব শক্তি তাকে অদৃশ্য সুরক্ষা দেয়। ৭. তার দোয়া ক্ষমাশীলতার অংশ। সে শুধু মুখে ক্ষমা বলে না, সে আল্লাহর কাছে দোয়া করে, যে তাকে আহত করেছে আল্লাহ তাদেরও হেদায়েত দিন। এটি তার ইবাদতের অংশ। এটি তার নীরব শক্তি আরও মজবুত করে। ৮. ক্ষমাশীলতা প্রতিদিনের চর্চা। একজন মুমিন নারী জানে প্রতিদিনের ছোট ছোট ভুল, অপমান, বিরক্তি এগুলোই তাকে পরীক্ষায় ফেলে। সে ছোট ছোট ভুল ক্ষমা করে, ছোট বিরক্তি ক্ষমা করে। এর মধ্যে তার শান্তি লুকানো। ৯. ক্ষমা করা তাকে আল্লাহর কাছে প্রিয় করে। আল্লাহ বলেন, যে ব্যক্তি ক্ষমা করে আমি তাকে সম্মান করি। যে নারী ক্ষমাশীল, তার নীরব শক্তি আল্লাহর নিকটে আলোকিত। তুমি কি ক্ষেপে যাও সহজে, নাকি ক্ষমা করতে পারছ? তুমি কি ক্ষুদ্র প্রতিশোধে নিজের শান্তি হারাচ্ছ, নাকি আল্লাহর সন্তুষ্টির দিকে তাকাচ্ছ? মনে রেখো, একজন মুমিন নারীর ষষ্ঠ নীরব শক্তি তার ক্ষমাশীলতা। এটি তাকে শক্তিশালী, শান্ত এবং আল্লাহর প্রিয় বানায়। সব কাজের ভেতরে একটি অদৃশ্য জিনিস থাকে। মানুষ দেখে কাজ, আল্লাহ দেখেন নিয়ত। একজন মুমিন নারীর পঞ্চম নীরব শক্তি হল তার ইখলাস। ইখলাস অদৃশ্য সৌন্দর্য। সে হয়তো বড় বক্তা নয়, সে হয়তো বিখ্যাত নয়, সে হয়তো কারোর নজরে নেই, কিন্তু তার নিয়ত পরিষ্কার। সে নামাজ পড়ে দেখানোর জন্য নয়, সে পর্দা করে প্রশংসার জন্য নয়, সে দান করে প্রচার করার জন্য নয়, সে করে কারণ আল্লাহ দেখছেন। মানুষকে নয়, রবকে খুশি করা। মানুষ খুশি হলে আজ প্রশংসা করবে, কাল ভুলে যাবে, কিন্তু আল্লাহ খুশি হলে তার প্রতিদান চিরস্থায়ী। সে শিখে নিয়েছে সবাইকে খুশি করা অসম্ভব, তাই সে একজনকেই খুশি করতে চায়, তার রব। গোপন ইবাদত। তার কিছু ইবাদত আছে যা কেউ জানে না।
রাতের কিছু রাকাত, অশ্রু ভেজা দোয়া, গোপন দান, একাকী কোরআন তিলাওয়াত। এই গোপন কাজগুলোই তার আসল সম্পদ। সে নিজের হৃদয়কে প্রশ্ন করে। কখনো কখনো সে নিজেকে জিজ্ঞেস করে, আমি এটা কার জন্য করছি? মানুষের প্রশংসার জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? এই আত্মসমালোচনা তার নিয়তকে পরিশুদ্ধ রাখে। ইখলাস তাকে অহংকার থেকে বাঁচায়। যখন কেউ তাকে প্রশংসা করে, সে ভয় পায়। সে ভাবে, আমি যেন এতে গর্বিত না হয়ে যাই। সে মনে মনে বলে, হে আল্লাহ, যদি এতে আমার নিয়ত নষ্ট হয় তবে আমাকে ঠিক করে দিন। সে নিঃশব্দে ভালো কাজ করে, কারোর উপকার করে ঘোষণা দেয় না। সে কারোর পাশে দাঁড়ায়, প্রচার করে না। সে কারোর কষ্ট কমায়, প্রমাণ চায় না। তার কাজ তার পরিচয়, তার নিয়ত তার শক্তি। ব্যর্থ হলেও সে নিরাশ নয়। হয়তো তার কাজের ফল চোখে পড়ছে না, হয়তো কেউ কৃতজ্ঞ নয়, কিন্তু সে জানে আল্লাহ দেখছেন। এটাই তার শান্তি। তার লক্ষ্য জান্নাত। সে শুধু দুনিয়ার সাফল্য চায় না, সে আখিরাতের সাফল্য চায়। তার প্রতিটি ছোট কাজ একটি বিনিয়োগ। একটি হাসি, একটি ধৈর্য, একটি ক্ষমা, একটি দোয়া। সবকিছুই হিসাব হচ্ছে। সে লোক দেখানো ধার্মিক নয়। সে অন্যকে ছোট করে নিজেকে বড় করে না। সে নিজের ইবাদত নিয়ে গর্ব করে না। সে অন্যের ভুল নিয়ে আলোচনা করে না। কারণ সে জানে, নিয়ত নষ্ট হলে সব নষ্ট। আজকের প্রশ্ন, তুমি যা করছো, কার জন্য করছো? তোমার ইবাদত কি মানুষ দেখার জন্য নাকি আল্লাহর জন্য? মনে রেখো, একজন মুমিন নারীর পঞ্চম নীরব শক্তি তার ইখলাস। নিয়ত যদি ঠিক থাকে, ছোট কাজও বড় হয়ে যায়।